মহেশখালী দ্বীপের একটা আলোকিত এই প্রতিষ্ঠান বারিয়াপাড়া মডেল একাডেমি থেকে সম্প্রতি সময় অর্থাৎ যে টানা প্রবল বর্ষণের ফলেই মানুষ যে দুর্ভোগে আছে সেই সুযোগ নিয়ে সুর সিন্ডিকেট চক্র এই যে বারিয়াপাড়া মডেল একাডেমি থেকে 5টি সিলিং ফ্যান এবং এই যে দারুল হিকমা মডেল নুরাইন মাদ্রাসা থেকে 3টি সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। এটা অতীব দুঃখের বিষয়। এই বিষয়টা কিন্তু এই যে সুর সিন্ডিকেট চক্রের বিষয়টা দমনের বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়ের কামনা করেছেন এলাকাবাসী এবং অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অর্থাৎ তথ্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক মণ্ডলী সহ সবাই একটা সুষ্ঠু বিচার দাবি করেছেন। পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানে এসেই বাস্তব চিত্র যেটা আমরা দেখলাম, এই যে টানা প্রবল বর্ষণের ফলে এই যে প্রতিষ্ঠানটি অত্যন্ত নাজুক অবস্থা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেলে গেছে। পারিপার্শ্বিক বিষয় হচ্ছে নালা নর্দমা দিয়ে যে পানি কিন্তু নিষ্কাশনের সুযোগ সুবিধা না থাকার কারণে এই প্রতিষ্ঠানের নাজুক অবস্থা। এমত অবস্থায় এই প্রতিষ্ঠানের কিন্তু ভবন নিতান্তই প্রয়োজন। আপনার যে টেবিল সহ যে হাই বেঞ্চ, লো বেঞ্চ, ক্লাসরুম, অফিস রুম সহ সব কিছু প্রয়োজন। সব মিলিয়ে এই প্রতিষ্ঠানে প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন আছে বলে আমরা জানতে পেরেছি। এই প্রতিষ্ঠানে যারা সংশ্লিষ্ট অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে এই প্রতিষ্ঠানে প্রায় 10 থেকে 20 লক্ষ টাকার সমস্যা আছে। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ এবং মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইউনো ইমরান মোহাম্মদ ডালিমের কাছে এই প্রতিষ্ঠানটার প্রতি সুদৃষ্টি রাখার জন্য আমরা জোর গলায় এবং আবেদন জানাচ্ছি। এইটা হচ্ছে এই প্রতিষ্ঠানটার দাবি হচ্ছে শাপলাপুরের প্রায় 20 থেকে 22 হাজার মানুষের বসবাস, সকলের কিন্তু একই দাবি। এই প্রতিষ্ঠান যে জরাজীর্ণ অবস্থায় আছে, এখানে প্রায় আমরা অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন এই প্রতিষ্ঠানে প্রায় 400 থেকে ছাত্রছাত্রীরা আছেন, এরা কিন্তু অত্যন্ত কষ্ট পাচ্ছেন। সম্প্রতি সময় যে এই সিলিং ফ্যানগুলি যে চুরি হয়েছে, এই সিলিং ফ্যান চুরি হওয়ার কারণে যারা কোমলমতি ছাত্রছাত্রীরা আছে, এই যে রোদের সময় তারা অত্যন্ত কষ্ট পাবে, তাদের এই যে লেখাপড়ার প্রতি যে বিঘ্নতা সৃষ্টি হবে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি এই প্রতিষ্ঠানটার প্রতি একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। এই প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে। আসলে এই প্রতিষ্ঠানের ফান্ড বলতে তেমন কোনো শক্ত ফান্ড নাই। অতীব কষ্ট করে এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে জনাব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মাস্টার আব্দুল হান্নান সাহেব অত্যন্ত কষ্ট করে এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রেখেছেন। অর্থাৎ এই যে অজগড়া পায়ে যে শাপলাপুর এই যে ইউনিয়নটাকে আলোকিত করেছেন, এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে ডিসিএসপি বিভিন্ন স্থানে যে প্রতিষ্ঠিত হয়েছে, এই তথ্যটা আমরা নিশ্চিত হয়েছি। এমত অবস্থায় মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ইউনো সহ সকলের দেশটা কামনা করছে। পাশাপাশি এই প্রতিষ্ঠান সহ এই যে শাপলাপুর ইউনিয়ন ঘেরে আমরা কিছুক্ষণ আগে যে একটা দক্ষিণ মুরুঙ্গুনা জামি মসজিদও আমরা তথ্য নিয়ে জানলাম যে এই মসজিদে মাইক, স্পিকার, ইউনিট সহ সব কিছু চুরি করে নিয়ে গেছে। প্রায় 1.5 লক্ষ টাকার মতো মালামাল চুরি করে নিয়ে গেছে। এই তথ্যটা আমরা নিশ্চিত হয়েছি। আমরা এমত অবস্থায় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, মহেশখালী থানার সম্মানিত ওসি আব্দুল সুলতান মহোদয়ের কাছে দৃষ্টি কামনা করছে, এই সুর সিন্ডিকেট চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ জানাই কক্স চ্যানেল 24 যারা এই বৃষ্টির দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো আসলে আমরা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছি প্রায় 10 বছর হয়ে গেছে। এই 10 বছরের মধ্যে আমরা এরকম কোনো পরিস্থিতির শিকার হইনি। বিগত 3 তারিখ আমাদের স্কুল থেকে 5টা সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। পাশাপাশি 2 দিন পর 5 তারিখ আবার এই মাদ্রাসা থেকে 3টে সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। এমনিতে আমরা জরাজীর্ণ অবস্থায় খুব কষ্ট করে আমরা এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। তার মাঝে যদি এরকম সুর সিন্ডিকেট আমাদেরকে প্রতিনিয়ত এই বিপদের সম্মুখীন করে, তাহলে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আমাদের মূলত কষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি প্রশাসন এবং আমাদের এমপি মহোদয়কে একটু জানিয়ে দিতে চাই যে সুর সিন্ডিকেট এরা যদি দমন না হয়, আমাদের
পরবর্তী কার্যক্রম আমাদের অনেক কষ্ট এবং কঠিন হয়ে যাবে। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো প্রবল বর্ষণে আমাদের প্রতিষ্ঠানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন পানি উঠছে, পানি এবং বাঙ্গন, ওদিকে নালা নর্দমা আটকে আমাদের স্কুলে পানি ঢুকে গেছে। সুতরাং আমরা প্রশাসন এবং জনপ্রতিনিধি থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা এই প্রতিষ্ঠানের জন্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ ধরে অত্র প্রতিষ্ঠানের বাড়িয়াপাড়া মডেল একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেছি। এখন আমি আরেকটু কথা বলতে চাই অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব যে ওসমান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইব। ধন্যবাদ। আসলে এটা খুব একটা দুঃখজনক বিষয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক কষ্ট করে আমাদের সদ্য প্রধান শিক্ষক মহোদয় আব্দুল হান্নান ওনার কষ্টার্জিত শ্রম দিয়ে এই প্রতিষ্ঠা করেছিল। এলাকার গণ্যমান্য মানুষ সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। অতীব দুঃখের বিষয় যেই গত 3 তারিখ এই বিদ্যালয় থেকে 3টি ফ্যান, সিলিং ফ্যান 5টি এবং নুরানি থেকে সব মিলে 8টি ফ্যান শুরু হয়ে গেছে। তার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং এই ফ্যানগুলো আমাদের শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য বড় ধরনের গরমের দিনের মধ্যে সমস্যা সৃষ্টি করছে। আমি মাননীয় এমপি মহোদয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থীদের এই দুর্দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।